নাকি আগেরটা হয় নাই? এই সিনেমা ছিল না? হ্যাঁ, এই সিনেমা আসলে কিন্তু হয় না। যাই হোক, আমরা একটু মাঝখান থেকে একটু ভিডিও ক্রস হয়ে গেছে, আমরা আবার শুরু করছি। কিন্তু দেখেন মহাসড়ক কত সুন্দর। হ্যাঁ, বীরথালা কালো রোডে আমরা চলছি। ধীরে ধীরে উত্তরে বাতাস আমাদের শরীরে এসে লাগছে। এই যে পাশে শহীদ আফতাব তোরণ, দেখেন কি সুন্দর তোরণ। এই যে আমরা সামনে এগিয়ে যাচ্ছি, একেবারে ধুলাবালি মাখা শাল গাছ সহ অন্যান্য গাছ। এই যে দোতলা মাছ চলে গেল। এরপরে আমরা এই যে কি দেখবো, সামনে এই যে একটা তোরণ পেরিয়ে এই যে বিশাল প্লে গ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে দেখুন এই যে সামনে কি সুন্দর রাস্তা, আমরা এগিয়ে যাচ্ছি। এরপরে আমরা দেখি কি পাওয়া যায় সামনে। আপনারা অপেক্ষায় থাকুন ভালো কিছু দেখার জন্য। লিচু বাগান, লিচু, কাঁঠাল, আম, জাম এখন কিন্তু কাছে কাছে পত্র পল্লবে পুষ্পিত মানে মুকুলিত লিচু গাছগুলো আমরা দেখতে পাচ্ছি। রংপুর, দিনাজপুর, উত্তরবঙ্গে লিচুর যে প্রাণকেন্দ্র, আমরা সেখানে হয়তো ভবিষ্যতে আবার আসলে আপনাদেরকে আমরা সেই লিচু বাগানে ধরন্ত গাছের লিচু দেখাবো। আর আজকে এই দেখুন ওই যে লিচু বাগান, ওই যে অনেক অনেক গাছ অনেক। আর ওই যে সামনে পুলিশের গাড়ি। হ্যাঁ, রংপুর হলো বিশাল শহর। ওই যেদিকে নদী, নদীর পার, এই যে বড় ইন্ডাস্ট্রি। আর এই যে পাশে কি সুন্দর টেলিফোন লাইনের পাশে ওই যে কি সুরম্য প্রাসাদ, আধুনিক প্রাসাদ দেখতে পাচ্ছেন আপনারা। এই যে র্যাব 13 সদর দপ্তর রংপুর। এখানে একটু ভিতরে গেলেই সদর দপ্তর আপনারা দেখতে পাবেন। আমরা ওদিকে যাচ্ছি না, আমরা হলো মানে একটু আপনাদেরকে শুনিয়ে রাখি আর কি আমরা কোথায় কি দেখতে পাচ্ছি। এই যেটা কি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। তারপরে কি আমরা যাচ্ছি উত্তম স্কুল অ্যান্ড কলেজ রংপুর, কারমাইকেল কলেজ, রংপুরের বিখ্যাত কলেজ। আমরা কিন্তু ভাই ওদিকে যাওয়ার প্রোগ্রাম ছিল আমাদের হাতে, কিন্তু সময়ের অভাবে যাওয়া হয়নি। আমরাই তো পূর্বে আমরা দেখেছি কি রংপুর চিড়িয়াখানা, আধুনিক মানের রংপুর বিভাগীয় চিড়িয়াখানা, সেখান থেকে আমরা বের হয়ে এই যে গঙ্গাছড়ার সেই ভিন্ন জগতের দিকে। এই দেখুন এই যে ভিন্ন জগতের আগেও যেন ভিন্ন জগৎ, মাঠে মাঠে গরু, এই শিমুল গাছে পুষ্পিত গাছ, কি সুন্দর রংপুর, মানে নাম রংপুর যেন রং লেগে যায়। এখানকার সৌন্দর্য দেখলে সত্যি চোখ ধাঁধিয়ে যায়। এই যে সেই মানুষগুলো কি সুন্দর, এই যে কি পুষ্পিত একটা শিমুল গাছ, কার না ভালো লাগে এই শিমুল গাছ দেখতে। আর এই যে বাংলাদেশ বেতার রংপুর দেখেছেন, প্রেরণ কেন্দ্র, বাংলাদেশ বেতারের যে অফিস রংপুর প্রেরণ কেন্দ্র। এখানে এই যে দিকে তামাক ক্ষেত, কি তামাকের কি মানে পাখনা গাছগুলো। হ্যাঁ, আকাশের দিকে তাকে ওই যে পাখি উড়াল দিয়ে চলে গেল, কি সুন্দর পাখির ঝাঁক। আবার এই যে রংপুর বিভাগীয় কি এটা সদর দপ্তর, রংপুর বিভাগীয় সদর দপ্তর দেখতে পাচ্ছেন, কি সুন্দর আধুনিক দৃষ্টিনন্দন ভবন। তারপরে এই যে মুকুলিত আম বৃক্ষ, এগুলো পেরিয়ে আমরা চলে যাচ্ছি আমরা। হ্যাঁ, আমরা ওই যে দূরে মাটির ঘর। আর এই যে মাদ্রাসা, এই যে মানে বেদেদের যে অস্থায়ী পল্লী, আমরা ধান ক্ষেত, ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে এগুলো দেখতে পাচ্ছি। আপনাদেরকে মানে আমাদের বিনোদন দেওয়াই হলো আমাদের উদ্দেশ্য। যদি আমাদের এই ভিডিও দেখে আপনি একটু অনুপ্রাণিত হন, রংপুর আসেন, তাহলে অবশ্যই এসব যা আমরা দেখাচ্ছি এগুলো দেখবেন। কারণ হলো রংপুরে কিন্তু আমরা আগে এসেছি, আমরা রসুনের খেয়েছি কি সিঙ্গারা, না রসুনের সিঙ্গারা। আমি তো অবাক হয়ে গেছি যে রসুন ভিতরে পুরিয়া, সিঙ্গারার ভিতরে পুরিয়া থাকে কি আলু, কিন্তু এখানে সিঙ্গারা বানা হলো পুরো রসুন দিয়ে। মনে হয় যে আমার মনে হয়েছে রসুন খাওয়ার কোনো সিস্টেম পায় না, যে রসুন দিয়ে সিঙ্গারা বানিয়ে খায়। মানে যে খুব ভালো তা নয়, মানে একটা ঐতিহ্যবাহী খাবার। আমি খেয়ে দেখলাম যে কেমন লাগে। যা দেখলাম যে রসুনের ঝাঁঝালো ঘ্রাম ধাঁধিয়ে দেয়, মানে টেস্টকে ধাঁধিয়ে দেয়, মানে টেস্ট লাগে তো লাগে না, এরকম একটা অবস্থা। রসুন তো বোঝানি যে রসুনের কীরকম ঝাঁজ। আর শুধু এক জলি রসুন যদি সিঙ্গারার মধ্যে পুরো করে দেয়, তাহলে তা কেমন হবে আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন। হ্যাঁ দর্শক বন্ধুরা, আমাদের সাথেই থাকুন। এই যে ইন্ডাস্ট্রিগুলো পেরিয়ে, এই যে পাম ট্রি আর সড়কের সুন্দর সৌন্দর্য পেরিয়ে আমরা চলে যাচ্ছি সেই ভিন্ন জগৎ, আধুনিক মানের যে বিনোদন কেন্দ্র, আমরা সেখানে যাচ্ছি। তা আমরা এই যে দেখুন ইন্ডাস্ট্রির যে উপরে ছাদে যে উপরে ঘুরছে, চাকার মতো ঘুরছে, তোমার বায়ু নির্গমন পাইপ সম্ভবত। এই যে পাশে স্কুল, উত্তম সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা এটা ক্রস করে তুলে যাচ্ছি, পেট্রোল পাম্প সারি। আমরা কি দেখতে পাবো সামনে। আচ্ছা দর্শক, আমাদের সাথেই থাকুন, দেখি আমরা কি দেখা যায়। এখানে তেমন কিছু দেখতে পাচ্ছি না। হোটেল বিভিন্ন দোকানপাট এগুলো পেরিয়ে আমরা সামনে যাচ্ছি। তা আমাদের সামনে আপনারা
আমাদের সাথে আপনাদের থাকার জন্য ধন্যবাদ। আমরা সম্পূর্ণ ভিন্ন একটা ট্যুরে আমরা যাচ্ছি। পার্কের মধ্যে ভিন্ন ধরনের একটা পার্ক। আমরা সিকলি ওয়াটার পার্ক একটু আগে দেখে এসেছি। সিকলি কিন্তু আধুনিক মানের একটা পার্ক এবং ওয়াটার পার্ক। আর ভিন্ন জগৎ ওয়াটার পার্ক নয়, তবে ভিন্ন জগতে হলো যত রকমের ভিন্ন ভিন্ন জিনিস সেগুলোকে মানে দর্শককে একত্রে এক জায়গায় এনে আনন্দ দেওয়ার জন্য এই ভিন্ন জগৎ করা হয়েছে। ভিন্ন জগৎ প্রবেশ মূল্য হলো 100 টাকা জন প্রতি। আর বিভিন্ন সাব বিনোদন পয়েন্ট ভিতরে ঢুকলে আপনারা 30 টাকা, 50 টাকা, 40 টাকা বিভিন্ন মানের টিকিট নিয়ে আপনারা আপনার ইচ্ছা মতো আপনি যে আইটেম দেখবেন সে আইটেমে আপনি যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এখানে আমরা যে পাগলাপীর যাচ্ছি, পাগলাপীর থেকে আমরা ডানের রাস্তা গঙ্গাচড়ার যে কী বলে ভিন্ন জগৎ, আমরা সেখানে যাব। আমরা আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সেখানে পৌঁছে যাব। তো দর্শক আমাদের সাথেই থাকুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এ পর্যন্ত শেষ করছি। আবার ভিন্ন জগৎ পৌঁছার পরে আপনাদের সাথে আবার অ্যাড হওয়ার আশা রাখি। ধন্যবাদ সবাইকে।